নমস্কার, তো সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে টলিউড সফরে আমরা আছি রাঙামাটি তীরন্দাজি সেটের। আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় রাঙা আর একলব্য। কেমন আছো দুজনে? একটু শুনি নববর্ষের শুভেচ্ছা। তোমাকে নববর্ষের শুভেচ্ছা। তুমি কেমন আছো আগে বলো। বেশ চলছে। এই গরমের মধ্যে তীর মেরে 200 পর্ব পার, কিরম লাগছে একটু শুনি অনুভূতি। ভালোই লাগছে, 200 পর্ব পেরিয়েছি। তবে যেন মনে হচ্ছে 200 পর্বটা আমরা আস্তে আস্তে অতিক্রম করেছি। অনেক দিন হয়ে গেছে কাজ করছি মনে হচ্ছে, কিন্তু আদতে তা নয়, মাত্র 7 মাস হয়েছে। আমরা চাইবো যে আরও কিছুটা পথ চলা আমরা যেন করতে পারি, কাজের দিক থেকে হোক, পথ চলার দিক থেকে হোক, এপিসোডের দিক থেকে হোক, সব কিছু মিলিয়ে মানুষের ভালোবাসা পাওয়ার দিক থেকে হোক। এটা অ্যাড অন করে দিল। অ্যাড অন করে। আর এই 200 পর্বের যখন গন্ডিটা পেরলে দাঁড়িয়ে কোন দিনটা কথা সবথেকে বেশি মনে হচ্ছে আজকে দাঁড়িয়ে? দেখো, আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না, তবে আমি একটা জিনিস সময় বলতে পারি, আমার দাসবাবুর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল। তো আমি বম্বের শিডিউলটা খুব এনজয় করেছি। প্রথম দিকে আমাদের এপিসোডটা বম্বেতে শ্যুট হওয়ার কথা ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু দাসবাবুকে অ্যাজ এ ডিরেক্টর আমি পাইনি, আমার অনেক সিনিয়ররা পেয়েছেন, কিন্তু দাসবাবুকে অ্যাজ এ প্রডিউসার আমি পেয়েছিলাম, এবং ওইখানে গিয়ে আমি প্রডিউসার ডিরেক্টর দুটো হিসেবেই পেয়েছিলাম। তো আমার কাছে ব্যাপারটা খুব এনজয় করার মতো ছিল। উনি নিজের হাতে আমার সিনটাকে গুছিয়ে দিচ্ছেন, অ্যাক্টিংটা বুঝিয়ে দিচ্ছেন, ক্যারেক্টারটাকে ভাগ করে দিচ্ছেন একটা জায়গায়। উনি নিজে বসে, মানে আমি মনে হয় খুব ব্যতিব্যস্ত করেছি, কিন্তু এরকম নয় যে আমি করিনি। উনি এক জায়গায় মন দিয়ে বসে কিছুটা লিখছিলেন সেই মুহূর্তে। আমি সে হাত ধরে বাচ্চাদের মধ্যে টেনে নিয়েছিলাম, না না চলো চলো চলো, আমার সিনটা এখন হবে, তুমি এখন এখানে বসতে পারো না, চলো 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 করে। তো এইটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি, আর এই দিনটাই আমি মনে রাখতে চাই এখান থেকে। আর আমার প্রত্যেকটা দিনই মনে রাখবার মতন, শুরুর থেকে মানে অডিশনের দিন থেকে শুরু করে মক শ্যুট, তারপরে প্রথম যেদিন সকলের সঙ্গে অভিনয় করলাম, মানে আমি ভাবছি সকলকে আমি এতদিন টিভিতে দেখে এসেছি, এবার তাদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করবো। চান্দ্রেইদি, চন্দ্রদা, দেবোত্তম দা, নীলাঙ্কুরদা, গৌতম দা, মানে প্রত্যেকে আমি যাদের নাম নিচ্ছি না তারাও, মানে প্রত্যেকে। তো প্রথম দিন থেকে প্রত্যেকটা দিনই আমার কাছে খুব স্পেশাল ছিল, এখনও স্পেশাল। বাট এখন হচ্ছে কি, আগে ওই জিনিসগুলো না খুব মেসমারাইজ করে রাখতো, এখন ওইটা যেহেতু মানে অভ্যেসে চলে এসেছে, এখন আমার পুরো ফোকাসটা অ্যাক্টিংয়ের উপরে থাকে। তো এমনিতেও সব দিনই আমার কাছে স্পেশাল। প্রথম দিনে তীর চালানো আজকে তীর চালানোর মধ্যে অনেক পার্থক্য আছে, অনেকটা শিখে গেছে। মানে এটা জেনারেলি মনে হতে পারে যে প্রথম দিন যা চালাতাম এখন তার থেকে বেটার চালাই, বাট না, আমি প্রথমে যা চালানো শিখেছিলাম এখন রেগুলার প্র্যাকটিসের অভাবে সেটা অনেকটা ঘষা মাজা, মানে ভোঁতা হয়ে গেছে বিষয়টা। বাট স্টিল আমি এখনও মানে সিনে উতরে দিতে পারি। সবাই এখনো ভরসা করে যে হ্যাঁ ও মেরে দেবে, ঠিক এই সিনটা ও করে দেবে, এই শটটা দিয়ে দিতে পারবে, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে মারবার সেখানেই মারবে, অন্য কোথাও না। কোনোদিনও এরকম উল্টোপাল্টা জায়গায় তীর চলে গেছে? ও যে বলছে না যে এখন ঘষা মাজা নেই, যখন ঘষা মাজাটা ছিল তখনই উল্টোপাল্টা জায়গায় মারতো। মানে এখন আর মারি না, তাই তো? এখন তো তোমার তীর নিয়ে সিনই দেয় না ভয়। না, কালকেই সিন করেছি আমি তীর ধনুক নিয়ে। দুটো সেটের তীর আছে, একটা প্লাস্টিকের তীর বাচ্চাদের, আর একটা হচ্ছে এমনি কাঠের ভালো না, তীর। একটা বাঁশের। তো এমনি একটা বাংলা আর একটা একটু মডার্নাইজড। হ্যাঁ, তো সেই তীরটাকে সিনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ ফোকাস পুলারের কয়েকদিন আগে জীবন সংশয় দেখা দিয়েছিল। ঠিক আছে, সেই জীবন সংশয়টা আস্তে আস্তে যাতে কাটিয়ে উঠতে পারেন সেই জন্য আমাদেরকে এই ব্যবস্থাটা করতে হয়েছে। কিন্তু আমি মজা না করেই বলছি, মানে ও ডেডিকেটেডলি জিনিসটা শিখেছে। আমি জানি না ও স্পোর্টসের মধ্যে ছিল কি ছিল না, কিন্তু ডেডিকেটেডলি জিনিসটা শেখা একটা চরিত্রের জন্য ইট ইজ অলওয়েজ নাইস। বেশ, তার সাথে টিআরপির দৌড়টাও তো রয়েছে টিআরপি তালিকায়। এই সপ্তাহে বেশ ভালো ফল, এটা কি 200 এপিসোডকে কোথাও গিয়ে কমপ্লিট করছে একটা স্যাটিসফ্যাকশন? এটা এই সপ্তাহে বলে নয়, আমরা বেশ কিছুদিন ধরেই, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও আমাদের একই প্রচেষ্টা থাকবে যাতে ফলাফল ভালো হয়। ঈশ্বরের আশীর্বাদে আমরা যদি ঠিক করে খাটি তাহলে আমরা সেটাতে সফল হব। আর সব থেকে বড় কথা হচ্ছে যে টিআরপির দৌড়টা না আমাদের মাথায় রাখার দরকার নেই, এটার জন্য আরও মোর এবল পার্সন যিনি বসে আছেন তিনি হচ্ছেন সুশান্ত দাস। উনি চেজ মাস্টার। খুব সুন্দর করে অরিত্র দা যিনি আমাদের সিনিয়র, উনি একটা খুব সুন্দর করে কথা বলেছেন। উনি বলেছেন যে সুশান্ত দা হচ্ছে বিরাট কোহলির মতো চেজ মাস্টার, ও ঠিক গুছিয়ে টিআরপিটা তুলে দেবেন উনি। এটা উনি জানেন, উনি দেখবেন, উনি পুরো জিনিসটার জন্য বসে আছেন। আমাদের কাজ হচ্ছে উনি যেটা বলছেন ওনার ভিশনটাকে এক্সিকিউট করা, সেখানে আমাদের যদি কিছু অ্যাড অন করা হয় আমরা, অ্যান্ড হি ইজ মানে ইন দ্য ট্রুয়েস্ট সেন্স, মানে ডিরেক্টর তো উনি ছিলেনই, এখন ডিরেকশনের দিকে থেকে বেশি উনি প্রযোজনাতে মন দিয়েছেন। তো মানে ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অ্যান আর্টিস্ট,
এবং ওনাকে কি কোনো কিছু বললে উনি সেই কথাটাকে মন দিয়ে শোনেন। এটা কিন্তু একটা খুব বড় পাওনা, কারণ উনি অনেক দিন ধরে কাজ করছেন। আজকে আমি বেশি দিন কাজ করছি না, কিন্তু উনি কিন্তু আমার কথাটা না শুনলে পারেন। উনি কিন্তু জানেন যে আলটিমেটলি অঙ্কটা কোথায় কীভাবে উনি মেলাবেন, তাই আমার কথা না শুনলেও পারেন, কিন্তু উনি আমার আর্টিস্টিক ভিশনটাকেও সমান জায়গা দেন। সো সেইটা একটা বড় ব্যাপার। বেশ, এতদিন ধরে দুজনে তো একসাথে পথ চলা হচ্ছে, এর মধ্যে দুজনের একটা করে ভালো গুণ বলো, খারাপ গুণ বলে আমরা শেষ করবো। ভালো গুণ বলতে গেলে দেখো, নীলাঙ্কুরদা অ্যাজ আ কলিগ ভীষণ সাপোর্টিভ। প্লাস আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে ও একটু নিজের মধ্যে থাকে তো সবসময়, তো একটু ইন্ট্রোভার্ট টাইপের। তো ওকে আমি দেখেছি যখন ওর সিন থাকে না বা ওর শর্ট যায় না, তখন অন্য মানে যারা সিনিয়র্স থাকে তাদের শর্টগুলো মন দিয়ে দেখতে থাকে, অবজার্ভ করতে থাকে। যেই কাট হয় জিজ্ঞেস করে যে তুমি এটা এইরকম কেন করলে, তো তোমার মাথায় কি এরকম কিছু চলছিল, মানে ওটাও জিজ্ঞেস করে। তো ওর মধ্যে একটা ওই স্টুডেন্ট ব্যাপার আছে যেটা সবসময় ও খেয়াল করতে থাকে, জিজ্ঞেস করতে থাকে, শেখার একটা করে। যে মানে আমি নিজে নিউ কামার হয়ে কথাটা বলছি, তো আমি ভাবি যে বাবা আমি বসে আছি কিছু জিজ্ঞেস করছি না, নীলাঙ্কুরদা জিজ্ঞেস করছে, আমার উচিত জিজ্ঞেস করা। তো এটা একটা ওর খুব ভালো গুণ। আর খারাপ গুণ খুব চুপচাপ, আর কখন রেগে থাকে কখন ভালো মুডে থাকে না আমি বুঝতে পারি না। আর খুব কফি খেতেও শীতকালে এখন আর খায় না। এই যে তাকিয়ে রয়েছে আমার ভয় লাগছে। রেগে আছো তুমি? আমি তোমার দিকে তাকিয়েছি, তুমি কি ভাবছো আমি রেগে আছি? ভালো গুণ হচ্ছে যে প্রথমে আমরা যখন কাজ করতে আসি অনেক সময় আমাদের পরিবেশটা আমাদের গ্রাস করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেইটাতেও কোনোদিনও হারিয়ে যায়নি, ও নিজেকে ধরে রেখেছে। সেই আশেপাশের পরিবেশটা যদি আমাদের গ্রাস করতে সক্ষম হয়, তখন আমরা মানে হয় হারিয়ে যাই, আর না হলে আমাদের যদি গ্রাস করতে না পারে আমরা দাঁড়িয়ে থাকি। তো অনেকে অনেক কথা বলে, তো সেইটার মধ্যে নিজের ধরে রেখে নিজের কাজটা করে যাওয়া অ্যাজ আ কলিগ আমি বলবো দ্যাট ইজ কমেন্ডেবল। খারাপ আমি দেখিনি, আমি সত্যি কথা বলছি, আমি খারাপ দেখছি না। কারণ দেখো, প্রথম কথা ও আমার হিরোইন এবং অ্যাজ আ কো অ্যাক্টর অলসো আই থিঙ্ক যে ওর খারাপটা নিয়ে আমি জানি না, মানে আমি কিছু দেখতেই পাই না। সো ওইটা নিয়ে আমি কী কথা বলবো। আমি খুব ভালো। বেশ, এই ভালো মন্দ ভালোবাসায় নতুন জার্নি আরও চলতে থাকুক। দর্শকদের শেষে কি বলবে? এটাই বলবো যে আমাদের গল্পটা খুব সুন্দর। আমাদের অনেক গল্প আজকাল সিরিয়ালে অনেক জিনিস মাথায় রেখে বানানো হয়, কিন্তু আমাদের সিরিয়ালের গল্পটা এমন যে ওটা কোথাও না কোথাও একটা মাঝামাঝি জায়গায় পড়ে এবং বিভিন্ন ধরনের অডিয়েন্সকে পুল করতে পারে, সেই ক্ষমতাটা রাখে। আপনারা প্লিজ দেখতে থাকুন। 200 পর্ব আমরা অতিক্রম করেছি সবে। একদমই তাই। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, সাপোর্টে আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। আশা করবো আগামী দিনে যেন আরও অনেকটা পথ পেরোতে পারি আপনাদের ভালোবাসা, আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ রাঙামতি তীরন্দাজকে এত ভালোবাসার জন্য, রাঙামতিকে ভালোবেসে অ্যাকসেপ্ট করার জন্য। তো দেখতে থাকুন রাঙামতি তীরন্দাজ প্রত্যেকদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।